नमस्कार बंधुरा आमी निवेदिता चले आसलाम आरेकटी आज रेसिपि भिडियो निये। आज बानाबो भात करलार पुर। तो देखो आमी भात करलागुलो भालोभाबे केटे तारपर सिद्ध करे नियेछि। এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে দেখো আমি সবগুলো সেদ্ধ ভাত করলাকে এই দেখো আমি চামচ নিয়ে নিয়েছি। এই যে চামচ আর চামচে দেখো এই যে চামচ দিয়ে আমি সেদ্ধ তো হয়ে গেছে, তো ভেতরের যেটা ভাত করলার যেটা বীজগুলো থাকে আমি বীজগুলোকে বের করে নেব। দেখো এক এক করে আমি সবগুলো ভাত করলার থেকে বীজ বের করে নিচ্ছি। তো তোমরা কারা কারা ভাত করলার পুর কে কেমন ভাবে বানাও জানিও। আমি যেভাবে বানাই আমি তোমাদের দেখাচ্ছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, আমি ভালোই আছি। আর আজকে তোমাদের রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। তো অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। দেখো পুরোটা ভিডিও। এই দেখো সবগুলো ভাত করলার আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। দেখো এই দেখো আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো কিরকম হয়েছে সব। এই দেখো সবগুলো ভাত করলার থেকে আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো এই যে এটা ভাত করলার বীজগুলো বের করে নিয়েছি। আর একটা বড় পেঁয়াজ নিয়েছি আর তিনটে রসুন নিয়েছি, 3 কুয়ো মানে রসুন নিয়েছি। রসুনগুলো যেহেতু বড় বড় তার জন্য 3টেই হয়ে যাবে। তো এবারে আমি সবগুলো পেস্ট করে নিয়েছি দেখো। আর কড়াইতে তেল দিয়ে আমি সবগুলো পেস্টটা দেখো তেলের মধ্যে দিয়ে আর হলুদ নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো আমি নাড়িয়ে নিচ্ছি। তো এটা পেস্টটা তৈরি হয়ে গেলে আমি এক এক করে ভাজবো। তো তার জন্য দেখো আমি বেসন গুলে নিয়েছি, বেসনের একটা প্রলেপ বানিয়ে নিয়েছি আমি। এবারে আমি দেখো এই যে পেস্টটা যেটা আমি মশলা দিয়ে তৈরি করলাম, ভাত করলার বীজ সাথে পেঁয়াজ রসুন আদা সব দিয়েছি আমি। এবারে দেখো এই যে ভাত করলাগুলোর মধ্যে আমি দেখো একে একে আমি চামচ দিয়ে পেস্টগুলো ভরে দিচ্ছি। এই দেখো সবগুলো ভাত করলার মধ্যে আমি এভাবে এক এক করে ভরে দেব। এই যে মশলাটা এই পেস্টটা এমনিতেও খাওয়া যায়, এমনি ডালের সাথে এমনিও খাওয়া যায়। আর এ দেখো আমি ভাত করলার মধ্যেও ভরে দিচ্ছি। আমি কখনো কখনো এভাবে পেস্ট বানালে যদি একটু থেকে যায়, ভাত করলাতে দিয়ে যদি থেকে যায় তাহলে আমি এমনিতে ডালের সাথেও এমনিতেও খাই, ভালো লাগে ভীষণ, মানে একটা চাটনির মতো লাগে। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো পুর ভরে নিয়েছি। দেখো কেমন লাগছে, সুন্দর লাগছে না? দেখো এখন সবগুলোর মধ্যে ভরা হয়ে গেছে। এবারে আমি সবগুলো বেসনের প্রলেপটা দিয়ে মাখিয়ে নেব। দেখো কেমন লাগছে বন্ধুরা। তো এই দেখো আমি বেসনের প্রলেপের মধ্যে দিয়ে দিলাম সবগুলো। আমি এক এক করে সব ভাত করলাগুলো এভাবে আমি বেসনের প্রলেপটা দিয়ে মাখিয়ে নেব। এক এক করে দিয়ে ভেজে নেব। তো দেখো তেলটা গরম হয়েই গেছে, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এবারে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এই দেখো দিয়ে দিলাম। ভাত করলার পুরটা অনেকে অনেক রকম ভাবে বানায়, কেউ কেউ আবার এমনিতে পেঁয়াজ রসুন দেয় না, মানে কি বলে ওটাকে নারকেল বাটা কাজু বাটা দিয়েও করে, ওটাও ভালো লাগে, ওটা অন্যরকম স্বাদ লাগে। আবার এটা আবার অন্যরকম পেঁয়াজ রসুন আদা দিয়ে করলে এটা অন্যরকম, মানে একটা স্পাইসি ভাব, মানে স্পাইসি লাগে আর কি। আর ওটা যেটা নারকেল কুড়োনো দিয়ে করলে ওটা একটা মিষ্টি মিষ্টি লাগে। তো দেখো হয়ে গেল রেডি ভাত করলার পুর। দেখো রেডি সবগুলো পুর আমি ভেজে নিলাম, নামিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আশা করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।